ক্লান্ত হয়ে গেছে, এবার মা ব্যস্ত হয়ে গেছে। কৃষ্ণ খেলতে খেলতে ঘরের বাইরে এসেছে। বাইরে এসে একটা জিনিস দেখে এত ভয় খেয়ে গেছে, দৌড়ে গিয়ে মাকে আলিঙ্গন করে বলছে, মা মা। যশোদা মা কৃষ্ণের এই অবস্থা দেখে নিজে ঘাবড়ে গেছে। কি হয়েছে? হাউল এসেছে, হাউল। তো মা তখন বলছে, না না লালা, আমি তোকে বানিয়ে বানিয়ে বলেছিলাম, হাউল বলে কিছু নেই। যশোদা মায়ের কথা শুনে কৃষ্ণ বলছে, না মা, তুমি যেরকম বর্ণনা করেছো হাউল দেখতে যেরকম, একদম সেরকম হাউল এখানে আছে, আর আমাকে ধরতে এসছে, আমাকে খাবে। যশোদা মা বলছে, হাউল বলে কিছু নেই কৃষ্ণ, তুই আমাকে ক্ষমা করে দে। তুই এমনি আমার কথা শুনে ঘাবড়ে গেছিস, আমি তোকে শান্ত করার জন্য, তুই এত দুষ্টামি করছিস, তোকে শান্ত করার জন্য আমি বানিয়ে বানিয়ে বলেছি। কৃষ্ণ বলছে, না মা, তুমি বানিয়ে বানিয়ে বলনি, ঠিক যেরকম বলেছো ঠিক ওরকমই হাউল। তো কৃষ্ণকে সাহস দেওয়ার জন্য যে হাউল বলে কিছু নেই, যশোদা মা কৃষ্ণের হাত ধরে টেনে নিয়ে এসছে বাইরে। তোকে বলছি হাউল বলে কিছু নেই। যেই বাইরে টেনে নিয়ে এসছে, মা যেরকম যেরকম বলেছে একদম সেরকম হাউল সামনে দাঁড়িয়ে, একদম সেরকম দাঁড়িয়ে। ওই হাউল দেখে কৃষ্ণ যতটা না ভয় পেয়েছে, মা তার থেকে 10 গুণ বেশি ভয় পেয়েছে। কৃষ্ণ যখন ভয় পেল, কৃষ্ণ কার কাছে গেল? মায়ের কাছে গেছে, মা আশ্রয় দেবে। কিন্তু ছেলে তো মায়ের আশ্রয় থাকে, কিন্তু এখন মা ভয় খেয়ে গেছে এমন 10 গুণ বেশি কৃষ্ণর থেকে। এত ভয় খেয়ে গেছে যে মা এখন চিৎকার করে বলছে, কৃষ্ণ বাঁচাও। এইটা হচ্ছে ব্রজপ্রেম। কৃষ্ণ মায়ের উপর নির্ভরশীল পূর্ণরূপে। কৃষ্ণ যখন খিদা লাগে মায়ের কাছে যায়, কৃষ্ণ যদি ভুল করে মায়ের কাছে যায়, শাস্তি দেয় মা, মানুষ করে মা, সব মা। সেই মা যখন আশ্রয় দরকার হয়, মা তখন কৃষ্ণের উপরে পূর্ণ নির্ভরশীল। কিন্তু মা কখনো ভাবে না যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। এই হচ্ছে ব্রজপ্রেম। ব্রজবাসীরা কৃষ্ণের জন্য সবকিছু করতে প্রস্তুত, সবকিছু। যখন নারদ মুনি ব্রজবাসীদের কাছে আসলো আর গোপীদের কাছে তাদের চরণ ধুলি চাইল, কেন? তোমরা যদি তোমাদের চরণ ধুলি দাও, সেই চরণ ধুলি নিয়ে যদি কৃষ্ণের মাথায় দেওয়া হয়, তাহলে কৃষ্ণের পেট ব্যথা সেরে যাবে। কেউ যদি আপনার কাছে আসে, যদি বলে, প্রভু মাতাজি একটু চরণ ধুলি দেন, নিয়ে আমরা কৃষ্ণের মাথায় দেবো, দেবেন আপনি? কেন? আরে ভগবান, নরকে যাবো নাকি আমি? না না না। তো নারদ মুনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ভক্তদের কাছে গিয়েছে, কেউ দিতে রাজি না, কেউ না। কেন? ভগবানের চরণে, ভগবানের মাথায় আমার চরণে ধুলো কি করে যাবে? কিন্তু নারদ মুনি যখন গোপীদের কাছে আসলো, এসে চাইলো, যেই মুহূর্তে গোপীরা শুনলো কৃষ্ণের পেটের ব্যথা, তৎক্ষণাৎ গোপীরা বললো, কি চাই তোমার, বলো, আমরা কি করতে পারি? বললো, কৃষ্ণ বলেছে ভক্তদের চরণ ধুলি যদি উনি মাথায় দেন, ওনার পেট ব্যথা সেরে দেয়। তাই নাকি? না, আমাদের চরণ ধুলি না, আমরা দিয়ে দিচ্ছি তোমাকে। নিজেরা চরণ ধুলি জোগাড় করে নারদ মুনিকে দিচ্ছে। নারদ মুনি তখন জিজ্ঞাসা করছে, এই গোপীগণ, তোমরা কি বোকা? তোমরা জানো না এর ফলে তোমাদের নরকে যেতে হবে? গোপীরা বলল, কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য আমরা অনন্ত জীবন, এই জীবন কেন, আমরা অনন্ত জীবন আমরা নরক বাস করতে আমরা রাজি আছি। যদি আমাদের
অনন্ত জীবন নরক যন্ত্রণা ভোগ করার ফলে যদি এক মুহূর্ত কৃষ্ণ শান্তিতে থাকে, খুশিতে থাকে, আনন্দ থাকে, আমরা সেটা গ্রহণ করতে আমরা রাজি। সেই জন্য সসুখ বাসনা শূন্য। গোপীরা, বৃন্দাবন বাসীরা কখনো নিজেদের চিন্তা করে না। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এক অদ্ভুত শ্লোক রচনা করেছেন। সখীর স্বভাব এক অকথ্য কথন, সখীর স্বভাব এক অকথ্য কথন, নিজ লীলায় নাহি সখীর মন। সখীরা কখনো ভাবে না যে আমি কৃষ্ণের সঙ্গে লীলা করব, না। সখীর স্বভাব এক অকথ্য কথন, নিজ লীলায় নাহি সখীর। নিজের লীলা কখনো সে ভাবে না কৃষ্ণের সঙ্গে লীলা করবে। তার একমাত্র চিন্তা, তাদের একমাত্র চিন্তা হচ্ছে রাধা এবং কৃষ্ণের সেবা করা, আর কিচ্ছু না। এইটাই হচ্ছে ব্রজপ্রেম। আমরা জপ করি কেন? আমরা জপ করি এই জগৎ অনেক কষ্টময়, আর ভালো লাগছে না, পরীক্ষায় ভালো মার্ক পাচ্ছি না, সেজন্য জব করছি। কারো শরীর খারাপ, সেজন্য জব করছি। আমার চুল পড়ে যাচ্ছে, সেজন্য জব করছি, তাই না? অনেক কারণ। কিন্তু কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য, আর কিচ্ছু না। কজন জব করে? এইটাই হচ্ছে আমাদের আর ব্রজবাসীদের মধ্যে পার্থক্য। ব্রজবাসীরা কেবলমাত্র কৃষ্ণকে খুশি করার জন্য সবকিছু করে, আর কিচ্ছু নাই। আমরা ভালো জামা কাপড় পরি, তাই না? মাতাজিরা ভালো শাড়ি পরেন, লোকরা ভালো করে ধুতি পরেন, কেন? লোকে দেখে বলবেন আজকে ভালো করেছেন তো প্রভু, আর তো কিছু না। কৃষ্ণকে খুশি করার জন্য ব্রজবাসীরা ভালো জামা কাপড় পরে, আর কোনো কিছু অন্যকে দেখানোর জন্য। এইটাই হচ্ছে ব্রজপ্রেম। আর সেই ব্রজপ্রেম অকাতরে বিতরণ করার জন্য শ্রীমন মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন। মাধুর্য ভগবত্ত সার ব্রজ কইল প্রচার, তাহা শুনি ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে জানাইতে, তাহা শুনি মাতে ভক্তগণ। এই সে ব্যাসদেব স্থানে স্থানে ভাগবতে, কৃষ্ণের লীলা ভাগবতে বর্ণনা করা হয়েছে, যেটা শুনে ভক্তরা আনন্দে মেতে ওঠেন। সেই ব্যাসদেব বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছেন এবং চৈতন্য ভাগবতে মহাপ্রভুর বিভিন্ন লীলা বর্ণনা করেছেন, যেটা শুনে তাহা শুনি মাতে ভক্ত। আর কৃষ্ণ যখন দাপর যুগে আবির্ভূত হলেন এবং উনার পরিকর্তের সঙ্গে যে বিবিধ লীলা উনি করলেন, তাতে যে কি আনন্দ আছে, কৃষ্ণের লীলাতে যে কি আনন্দ আছে, সেটা উনি জীবকে দেখালেন, আমাদেরকে দেখিয়েছে। সেটা যে কি লোভনীয় বস্তু, সেটা আমাদেরকে দেখিয়েছে, কিন্তু কিভাবে পেতে হয় সেটা দেখান। কৃষ্ণ এসেছেন, দামোদর লীলা করেছেন। আমরা 1 মাস ধরে দামোদর লীলা আমরা শ্রবণ করি, আনন্দ পাই, কিন্তু সেটাকে প্রাপ্তি হবে কি করে, আমরা পাবো সেই লীলাতে, সেই লীলাতে কিভাবে আমরা অংশগ্রহণ করব, তার উপায় উনি বলে যান। আর সেইটা আপনি আচরি ধর্ম শিখানো সবারে, শিখামু সবারে। সেই ব্রজপ্রেমে কি করে প্রাপ্তি হতে হয়, ব্রজপ্রেম কি করে আমরা পাবো, কৃষ্ণ লীলায় কিভাবে আমরা প্রবেশ করব, সেটা বাস্তবে শ্রীমন মহাপ্রভু আমাদেরকে শিখানোর জন্য এই জগতে আবির্ভূত হয়েছিল। চারি ভাব ভক্তি দিয়া না চাইব ভুবন। বৃন্দাবনের 4টি ভাব,
দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, এই চারটি রস হচ্ছে প্রাধান্য পায় ওখানে। তো সেইটি এই সংকীর্তন আন্দোলনের মাধ্যম দিয়ে শ্রীমান মহাপ্রভু এটা আপনি করিব ভক্তিভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইব সবার, সেটা মহাপ্রভু শিখিয়ে গেছেন। আর আরেকটি অদ্ভুত জিনিস মহাপ্রভুর বিষয় আমরা আলোচনা করছি, দাপর যুগে 28তম দিব্য যুগে ব্রহ্মার একদিনে কৃষ্ণ আবির্ভূত হন, ব্রজলীলা করেন। ব্রজের সম্পত্তি নিয়ে আমরা আলোচনা করলাম, ব্রজবাসীদের ভাব নিয়ে আমরা আলোচনা করলাম। এক কথায় সর্বশ্রেষ্ঠ স্তর, যার উপর আর কিছু নেই, সেই বিষয়টি আমরা আলোচনা করছি। মহাপ্রভু কি করলেন? সেই সবচাইতে সর্বোত্তম বস্তু যেটা ব্রজ প্রেম, সেটা হচ্ছে পাত্র পাত্র বিচার নাহি, নাহি স্থান স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেম দান। মহাপ্রভু কোনো বিচার না করে সবাইকে দিচ্ছেন। কিরকম? লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজাড়ে। ভান্ডার মানে গোডাউন, লুটিয়া খাইয়া, কিরকম শব্দ ব্যবহার করছে কৃষ্ণদাস গোস্বামী, মানে ঠিক যেরকম একটা সুন্দর খুব দামি জিনিসের একটা গোডাউন থাকে আর খুলে দেয়, যা তোমরা লুটে খাও, সেরকম একটা ভাব এখানে কৃষ্ণদাস গোস্বামী বর্ণনা করছেন। মহাপ্রভু সেই ভান্ডার খুলে দিয়েছেন, লুটে খাও, তোমরা লুটে খাও। আরেকটা কি? আশ্চর্য ভান্ডার প্রেম শতগুণে বাড়ে। সাধারণ যদি অফিসে যান, যা তোমরা লুটে খাও, যাবেন সব, কিন্তু 10 মিনিটের মধ্যে ওটা ফাঁকা, অফিস ফাঁকা হয়ে যাবে। কিন্তু মহাপ্রভুর যে প্রেম ভান্ডার, যত আপনি নেবেন শতগুণ বাড়বে। আশ্চর্য ভান্ডার প্রেম শতগুণে বাড়ে। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। শ্রীমান মহাপ্রভু কোনো বাদ বিচার করেননি, অকাতরে প্রেম বিতরণ করেছেন শ্রীমান মহাপ্রভু। আরেকটি হচ্ছে, এটা আমরা বেশি আলোচনা করবো না, কারণ এটা অনেক গভীর তত্ত্ব। শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে শ্রীমান মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিল। আর শ্রীমতী রাধারানীর ভাব মহিমা প্রকাশ করার জন্য শ্রীমান মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিল। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতো কে। যদি শ্রীমান মহাপ্রভু না আবির্ভূত হতেন, শ্রীমতী রাধারানীর মহিমা কে প্রকাশ করত? তো এটা অনেক উচ্চস্তর ব্যাপার, সেই জন্য আমি এখানে আলোচনা করবো না। হয়তো কোনো এক সময় আমরা আলোচনা করতে পারি, কারণ এটা একটা বিরাট একটা বিষয়বস্তু। মহাপ্রভু কিভাবে, কৃষ্ণ কিভাবে রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হয়েছিল, খুব গভীর তত্ত্ব। এক সময়, এটা দ্বারকা লীলায়, বৃন্দাবন লীলায়, দাপর যুগে এক সময় কৃষ্ণ এবং রাধারানী বৃন্দাবনে নিধুবনে, যারা যারা গিয়েছে নিধুবনে জানেন ওই জায়গাটি। তো নিধুবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণের সঙ্গে নিদ্রামগ্ন ছিলেন। নিধুবনে দুইজনে চৌদিকে সখীগণে সুতি আছে রসের আলসে। আমরা ঘুমাই, আমাদেরও আলস, কিন্তু রাধা কৃষ্ণের যে নিদ্রামগ্ন, সেটা হচ্ছে রসের আলসে, রস কৃষ্ণ প্রেম। দুইজনে ঘুমিয়ে আছে, সমস্ত সখীরা মঞ্জরীরা সেবা করছেন। তো হঠাৎ করে
মিসে শেষে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি কাঁদে কাঁদে কহে বলি বাস। হঠাৎ করে একটি স্বপ্ন দেখে শ্রীমতী রাধারানী উঠে খুব জোরে ক্রন্দন করছেন। শ্রীমতী রাধারানী আর কৃষ্ণকে ডাকছে, উঠো উঠো প্রাণনাথ, কি দেখিলাম অকস্মাৎ এক যুবা গৌরবরণ। হে কৃষ্ণ উঠো উঠো, আমি কি অদ্ভুত এক স্বপ্ন দেখেছি। তো রাধারানী ক্রন্দন করতে করতে যখন কৃষ্ণকে এইভাবে ডেকেছে, কৃষ্ণ উঠে গেছে। উঠে গিয়ে জিজ্ঞাসা করছে, হে রাধে কি হয়েছে তোমার? না, আমি এক অদ্ভুত এক যুবককে আমি স্বপ্নতে দেখলাম। তো কৃষ্ণ বলছে, ঠিক আছে, তুমি একজন যুবককে স্বপ্নতে দেখেছো, তো কান্না করার কি আছে? তুমি এমন আকুল ভাবে কেন ক্রন্দন করছো? তুমি তাকে দেখতে খুব সুন্দর। যে যুবককে আমি স্বপ্ন দেখেছি, কিবা তার রূপঠাম যিনি কোটি কত কাম রসরাজ রসের সত, তাকে এত সুন্দর দেখতে। তার বর্ণনা করছেন, যিনি কোটি কত কাম, কামদেব বলি আমরা কামদেব, কিন্তু ইনি মনে হয় কত কোটি কামদেব একসঙ্গে। তো কৃষ্ণ বলছে, ঠিক আছে, তো কান্না করার কি আছে? না, সেই যুবক অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি নাচে গায়ে মহামত্ত হইয়া। সে হ্যাঁ এক যুবা গৌরবনন, তার গৌরবনন, আর তাকে দেখতে অপরূপ তার। আর সে ক্রন্দন করছে, সে নাচছে, সে গাইছে পাগলের মতো মহামত্ত হইয়া। তো তখনও কৃষ্ণ বলছে, ঠিক আছে, তা তুমি কান্না করছো কেন? তখন বলছে, অনুপম রূপ দেখি জুড়াইল মোহ রাখি, মন ধায় তাহারে দেখিয়া। বাচ্চা নিজে দেখে আর ছেলে নিয়ে এইবার রাধারানী বলছে কেন ক্রন্দন করছে। সব ঠিক আছে, যে এই রূপ দেখে জুড়াইল মোহ রাখি, আমি তার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। মন ধায় তাহারে দেখিয়া, যে আমার মন, সে আমার মন হরণ করেছে। কিন্তু কৃষ্ণ, এটা কি করে সম্ভব? আমার মন তোমার কাছে, আমার হৃদয় তোমার চরণে আত্মসমর্পিত, তবে কেন বিপরীত হেন হইল আচম্বিত, কহনাথ ইহার কারণে। অন্য কারোর প্রতি আমার মন চলে যাবে, এটা কি করে সম্ভব? চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত দেখিয়াছি এই বৃন্দাবনে। এই বৃন্দাবনে আমি কত দেবতাকে দেখেছি, এমনকি চতুর্ভুজ নারায়ণকেও দেখেছি। নারায়ণের প্রতি তো আমার কখনো মন ধাবিত হয় না। এবং আমরা দেখেছি যে একবার কৃষ্ণ এই রাধারানীকে পরীক্ষা করার জন্য, সখীদের পরীক্ষা করার জন্য, কৃষ্ণ হচ্ছে গোপীদের সঙ্গে লীলা করতে করতে প্রদর্শন গিয়ে এক কোনায় গিয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে। তো চতুর্ভুজ রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, চারটে হাত নারায়ণ রূপে দাঁড়িয়ে আছে। রাধারানী সখীরা কৃষ্ণকে না পেয়ে পাগলের মতো যাকে দেখে তাকে জিজ্ঞেস করো। গাছকে দেখছে, গাছকে জিজ্ঞেস করছে, গাছকে আলিঙ্গন করে জিজ্ঞেস করছে, তুমি তো এই বনের গাছ, তুমি নিশ্চয়ই দেখেছো কৃষ্ণকে, একটু বলে দেবে কৃষ্ণ কোন দিকে গিয়েছে? ওরা নারায়ণের কাছে এসছে, দেখছে সামনে নারায়ণ। রাধারানী নারায়ণকে নমস্কার বলছে, নমস্কার নারায়ণ, আপনি বলতে পারবেন কৃষ্ণ কোথায়? নারায়ণ যে দাঁড়িয়ে আছে,
তার মন একটু বিচলিত না নারায়ণের প্রতি, কৃষ্ণ মানে রাধারানী একটু না। সেই জন্য রাধারানী বলছে, চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত দেখিয়াছি এই বৃন্দাবনে, আমি তো সবাইকে দেখেছি বৃন্দাবনে, কিন্তু তাহে তিরুপতি মন নাহি ভিল কদাচন গৌরাঙ্গ হরিরঙ্গ মন। এমনকি নারায়ণ আমার মন হরণ করতে পারেনি, কিন্তু এই গৌর হরি, এই গৌরাঙ্গ যাকে দেখতে এত সুন্দর আর যে এমন পাগলের মতো যে নাচছে গাইছে, সে আমার মন কি করে হরণ করবে? হে কৃষ্ণ। রাধারানী এই কথা বলছে ক্রন্দন করতে করতে, কারণ রাধারানী পুরো বিভ্রান্ত হয়ে গেছে যে কি করে আরেকজন আমার মন হরণ করতে পারে। আর এতক কহিতে ধ্বনি মূর্ছা প্রায় ভালো জানি দিগ্গত রসিক। এই কথা বলতে বলতে শ্রীমতী রাধারানী মূর্ছিত হয়ে পড়ে গেছে। তখন কৃষ্ণ অনেক আদর করে রাধারানীকে জাগিয়েছে আর বলছে, সুন্দরী, যে দেখিলা গৌর স্বরূপ, তুমি যে এই গৌর স্বরূপ তুমি যে দর্শন করছো, সে নাহি আন কেবল তুয়া প্রেম মোহি করিব জানব। যে রূপ তুমি দেখেছো গৌরের রূপ, সেটা আর কিচ্ছু না, সেটা হচ্ছে তোমার প্রেমের রূপ। তোমার প্রেম, আমার প্রতি তোমার যে প্রেম, সেটাকে যদি একটা রূপ দিতে হয়, সেটা হচ্ছে এই মহাপ্রভুর রূপ, এই গৌরাঙ্গের রূপ। আর মোহে করব তেন রূপ, আর আমি হচ্ছে এই রূপ আমি গ্রহণ করব। কেন? শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ বনিলা। তোমার রূপ, তোমার প্রেমের মহিমা কেমন? कोई छो न तुआ प्रेम, कोई छो न मधुरिमा, कोई छो न सुखे तुरु भोर। ए तीन वांछित धन ब्रजे नहिल पुराण, की करिब ना पाइया ओर। তোমার প্রেমের যে মহিমা, যে কি মধুরিমা, আর আমাকে দর্শন করে তুমি যে কি আনন্দ পাও, সেটাকে জানার জন্য আমি আর কোনো পথ খুঁজে না পেয়ে ভাবিয়া দেখিনু মনে তোহারি স্বরূপ বনে, এ বাসনা পূর্ণ কভু নয়। আমি বুঝতে পারলাম যে তোমার ভাব এবং অঙ্গকান্তি যদি আমি গ্রহণ না করি, তাহলে এই তিন বাঞ্ছা আমার কখনো পূরণ হবে না। তোয়া ভাব কান্তি ধরি, তোয়া প্রেম গুরু করি, নদীয়াতে করব উদয়। আমি হচ্ছে তোমার ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আমি নদীয়াতে আমি অবতরণ করব। সাধিব মনের সাধা, ঘুচিবে সকল বাধা, ঘরে ঘরে বিলাব প্রেম। তোমার ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আমি আবির্ভূত হয়ে সাধিব মনের সাধা, আমার মনের যে সাধ, সেটা আমি মুটাবো। সমস্ত বাধা আমি অতিক্রম করে এই ঘরে ঘরে আমি প্রেম আমি বিতরণ করব। তো রাধারানী এই কথা শুনে তো স্তম্ভিত হয়ে গেছে। এরকম কথা আগে কখনো শুনিনি, যে যার রূপ দেখে শ্রীমতী রাধারানী মোহিত হয়ে গেছে, সেটা নাকি তারই রূপ, তারই প্রেমের বাস্তব রূপ। আর সেই রূপ নাকি কৃষ্ণ গ্রহণ করে এই কলিযুগে আবির্ভূত হয়ে ব্রজ প্রেম দ্বারে দ্বারে বিতরণ করবেন। তখন শ্রীমতী রাধারানী বলছে, হে রসিক চূড়ামণি, হে কৃষ্ণ, আমারে যে সঙ্গে লবে, দুই তনু এক হবে। তুমি যে বলছো যে দুই তনু এক হবে, রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি, রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ হচ্ছে মহাপ্রভু। তখন রাধারানী বলছে, আমারে যে সঙ্গে লবে, দুই তনু এক হবে, এ সম্ভব কেমন হইল? যে কি করে সম্ভব? দুজনের শরীর এক কখন হয়? তাহলে চূড়া ধরা কোথায় যাবে? তোমার যে চূড়া, সেটা কোথায় যাবে?
বংশী কোথা লুকাইবে, তোমার বাঁশি তুমি কোথায় লুকাইবে, কাল গৌর কেমন হইবে, তুমি তো কালো, তুমি তো কৃষ্ণ, তুমি কি করে গৌর হবে, তোমার চূড়া কোথায় যাবে, তোমার বাঁশি কোথায় যাবে, আর তুমি যে কালো কৃষ্ণ, তুমি গৌরাঙ্গ কি করে হবে তুমি। এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তুভের প্রতিবিম্বে দেখাইল শ্রী রাধার অঙ্গ। কি করলেন, কৌস্তুভ মুনি কৃষ্ণ রাধারানীর সামনে ধরছে, আর কৌস্তুভ মুনিতে রাধারানীর প্রতিবিম্ব আয়নার মতো পরিষ্কার দেখাচ্ছে। ওই কৌস্তুভ মুনিকে সামনে দেখিয়ে রাধারানীকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ তোমার প্রতিবিম্ব এই কৌস্তুভের মধ্যে দেখতে পাচ্ছ? রাধারানী বলছেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। রাধারানী দেখছে যে কৌস্তুভ মণিতে নিজের প্রতিবিম্ব, কৃষ্ণ কিন্তু দাঁড়িয়ে আছে পিছনে, ঠিক আছে, সে দাঁড়িয়ে আছে পিছনে, সামনে কৌস্তুভ মণি, যেখানে রাধারানীর প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সে প্রতিবিম্বে রাধারানী দেখছে যে কৃষ্ণ প্রবেশ করবে, ওই প্রতিবিম্ব প্রবেশ রাধারানীর অঙ্গে প্রবেশ করে দেখলো, তখন কৃষ্ণ যখন প্রবেশ করলো সঙ্গীষ্ম হয়ে গেল শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনি তাহা প্রবেশিলা, দুই দেহ এক হইলা, ভাব প্রেমময় সব অঙ্গ। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ এক আত্মা, কিন্তু দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ ওই যে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এইভাবে আমরা দেখতে পাই কিভাবে শ্রীমান মহাপ্রভু কৃষ্ণের রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। আরেকটি গুচ্ছ কারণ কৃষ্ণ কেন রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হলেন, সেটা হচ্ছে আমরা জানি বিভিন্ন স্তর, আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে প্রেম, তাই তো, আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গতা ভজনা।